বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি গ্রীষ্মকালের একটা সেরা ফুলের গাছ নিয়ে এসেছি। তার নাম হচ্ছে জুহি কিংবা বেলি। এই দুটো গাছেরই যত্ন বা পরিচর্যা একই রকমের করতে হয়, আর ফুলও মানে সুগন্ধটা একই রকমের মোটামুটি থাকে। তো এই গাছ নিয়েই আজকে পুরো আলোচনা হবে। তার মধ্যে আমি প্রতিস্থাপন করা পট সাইজ, তারপরে আমরা কিরকম এর রোদ লাগবে, জল লাগবে, খাবার লাগবে, সবকিছু নিয়ে আলোচনা করব। আর এমন একটা ছোট্ট টিপসও বলবো যেটা দিলে আপনাদের কাছে ভরে যাবে ফুলে এইভাবে। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, এখানে তিনটে রকমের ফুলের গাছ আপনাদের প্রথম থেকে দেখালাম। প্রথমে যেটা ছিল সেটা জুহি ফুল গাছ, সেটা আমি আবারও দেখাবো। বেলি ফুল গাছগুলো একটু গোল গোল হয়, সেটাও আবার দেখাবো। আপনারা হয়তো দেখেছেন আর জানেনও। আর এটা হলো সিঙ্গেল প্যাটেলের জুহি গাছ। তো এই তিনটে গাছই আমার কাছে আছে, আর এই তিনটে একই রকমের পরিচর্যা করতে হয়, শুধু নামে একটু তফাৎ আছে। তবে আমরা মানে বাঙালিরা এতে জুহি বা বেলি বলছি, নর্মাল ভাবে একে মোগরাই বলা হয়। আর নাহলে আপনারা জেসমিন নামে জানবেন। তো একই নামে কিন্তু এটা চলে অন্য বাইরে, কিন্তু আমাদের বাঙালিরা যেহেতু আমরা জুহি আর বেলি বলে জানি, কিন্তু এর কেয়ার কিন্তু একই রকমের, মানে পরিচর্যাটা। তো চলুন এবার দেখা যাচ্ছে যে প্রথম যে জিনিসটা আমি বলবো, এই গাছটা আমরা যখন মানে এটা যেহেতু একটা পার্মানেন্ট গাছ, তো আপনারা যখন ও নার্সারি থেকে কিনতে যাবেন, তো তার জন্য যে মান্থটা চুজ করবেন সেটা আপনারা করবেন হলো আপনার মার্চ মাসের লাস্টের দিকে এপ্রিল মাসের মধ্যে আপনারা যদি নিয়ে আসতে পারেন, তাহলে গ্রীষ্মকাল বর্ষাকাল মানে লং টাইম আপনারা ফুলটা পাবেন। যদি আপনারা এখন যাচ্ছেন গাছটা আনতে কিনতে, মানে এখন কিন্তু আপনারা যখনই নার্সারিতে যাবেন এর অনেক ভ্যারাইটিস পাবেন। তিনটে ভ্যারাইটিস, এই যে যেটা দেখছেন এটা কিন্তু বেলি গাছ। এর পাতাটা গোল গোল থাকে, ফুলটাও অনেকটা গোল গোল ছোট্ট ছোট্ট থাকে, ভীষণ সুন্দর সুগন্ধ। সব কটা ফুলই যেটা এখানে দেখাচ্ছি সবেতেই কিন্তু খুব সুন্দর সুগন্ধ আসে। তো কিন্তু এটা বেলি ভ্যারাইটিস। অনেকে আমাকে জিজ্ঞাসা করে বেলি ফুল গাছ বা জুহি গাছে কি তফাৎ। তো জুহি গাছটার লম্বা লম্বা ফুল হয়, সেটা আগে দেখাবো। এটা বেলি ফুল গাছ, এটা গোল গোল হয়, একটু পাতাটা গোল গোল, ফুলটা গোল গোল, আর খুব সুন্দর দেখতে হয় ছোট ছোট। এই যে যে প্রতিস্থাপন করব, এই গাছটা কিন্তু জুহি গাছ। আর একই রকম ভাবে করা হয়। আপনারা দেখুন নার্সারি থেকে আপনারা এই সময় গেলে অনেক রকমের আপনারা পেয়ে যাবেন ফুল। ফুল ফুটে থাকলে সেই গাছটা যদি আনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন গাছটা নিয়ে আসছেন। ওটাই সব থেকে বেশি মানে ইয়ে থাকে যে আপনারা কোনটা নিয়ে আসছেন, কারণ এর মধ্যে অনেক রকমের ভ্যারাইটিস আসে। আমি তিনটেই দেখিয়ে দিলাম আপনাদের এখানে, সিঙ্গেল প্যাটেল, ডবল প্যাটেল বা বেলি ফুল গাছ। এটা জুহি আছে, এটার সাইজটাও অনেকটা বড়। আর পাতাগুলো দেখুন, ফুলের পাতাটাও লম্বা লম্বা থাকে, আর এমনি গাছের পাতাটাও কিন্তু লম্বা লম্বা থাকে। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন। নার্সারি থেকে আনার পরে এক সপ্তাহ পরে আপনারা প্রতিস্থাপন করবেন, সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করবেন না। আপনাদের ওয়েদার হিসাবে একটুখানি গাছটা সয়ে যাবে। পটিং মিক্স নম্বর 1 আসছে। পটিং মিক্সে যতটা মাটি ততটা কোকোপিট ততটাই ভার্মি কম্পোস্ট নিতে হবে। তারপরে এটা 10 ইঞ্চির টবে আমি প্রতিস্থাপন করব বলে এখানে 2 মুঠো মতো আমি নিমখোল দিয়ে দিলাম গাছের জন্য, যেটা পোকামাকড় আসতে দেবে না মাটিতে। তারপরে দিচ্ছি এখানে ফাঙ্গিসাইড পাউডার 1 চামচ মতো। আর তারপরে এখানে তিনটে জিনিস দেয়া হচ্ছে, হাড়ের গুঁড়ো, শিংকুচি আর আপনার সর্ষের খোল। আমি এই গাছটা কিন্তু এপ্রিল বা মে মাসের আগেই প্রতিস্থাপন করেছি, তো তার জন্য আমি এখানে সর্ষের খোলটাও দিয়েছি। আপনারা যদি এখন করছেন তাহলে কিন্তু সর্ষের খোলটাকে স্কিপ করবেন, কারণ এখন অনেক বেশি হাই টেম্পারেচার। সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে আমাদের করা হবে প্রতিস্থাপন। কারণ কি, এর জন্য একটা ভালো পটিং মিক্স দরকার হয়, যেটা অনেক বেশি হাই নিউট্রিশনস থাকা দরকার। এখানে 2 নম্বর পয়েন্ট হলো পট সিলেকশন, মানে আমরা কিরকম পট নেব। তো মাটির টব বা টেরাকোটা পট, যদি না পাচ্ছেন তো সিমেন্টের পট নিতে পারবেন। আমি এখানে 10 ইঞ্চির টবে বসাচ্ছি, আপনারা 12 ইঞ্চির টবেও বসাতে পারবেন কি 8 ইঞ্চির টবেও। কিন্তু যদি আপনারা মানে চাইছেন যে গাছটা 1-1.5 বছর থাকবে, তো 12 ইঞ্চির টবে বসিয়ে দিতে পারবেন, যেমন আপনারা মানে চায়। কিন্তু টবটা কিন্তু মাটির টব হলে বা টেরাকোটা পট হলে সব থেকে ভালো হবে। গাছটাকে যেভাবে প্রতিস্থাপন করা হচ্ছে এইভাবেই কিন্তু প্রতিস্থাপন করবেন। ড্রেনেজ হোল অবশ্যই যেন করা থাকে। ড্রেনেজ হোলের উপর আমি একটা টবের টুকরো দিয়েছিলাম, তারপরে সেম প্রসেসে কিন্তু প্রতিস্থাপনটা করা হয়েছে। ভালো করে জল দেওয়া হচ্ছে গাছে।
জলটা দেওয়ার পরে করতে হবে এখানে সবথেকে জরুরি কাজ, গাছটাকে যদি এখন করছেন তো অবশ্যই সেমি শেডে রাখবেন, নাহলে আপনারা নর্মাল রোদেও রাখতে পারেন। এবার এখানে ফুল ছিল বলে আমি 2 দিন পরে পিঞ্চিং করেছি। পিঞ্চিং না করলে গাছটা কিন্তু ঝাঁকড়া হবে না, আর ঝাঁকড়া না হলে আপনার গাছে মাল্টিপল ব্রাঞ্চ আসবে না, ব্রাঞ্চ না আসলে কিন্তু কুড়িও আসবে না। তো এখানে পিঞ্চিং করা কিন্তু খুবই দরকার। আর এখানে আসছে 3 নম্বর পয়েন্ট, মানে কতটা রোদে রাখবেন বা সানলাইট। তো এই গাছটাকে কিন্তু 5 থেকে 6 ঘন্টা রোদই মানে সাফিসিয়েন্ট, এর থেকে বেশি রোদ হলে কিন্তু পাতাটা হলুদ হয়ে যায়। তো আপনারা যখনই আপনাদের গাছের পাতা হলুদ হয়ে যাবে তো বুঝে যাবেন যে আপনার গাছের কিন্তু অনেক বেশি রোদ লাগছে, তো আপনারা জায়গাটা চেঞ্জ করে দিতে পারেন। বা আমার মতো যদি অবস্থা থাকে যে অনেক বেশি গাছ, তো যেখানে আছে থাক, আবার বর্ষা হলে ঠিক হয়ে যাবে। এবার আসছি 4 নম্বর পয়েন্ট, জল। গাছের জল কতটা দেবেন, তো সকালে একবার জল দেবেন, বিকেলে একবার জল দেবেন। কারণ কি, এই গাছে কিন্তু মাটিটা সবসময় হালকা ভিজে থাকা চাই। তো যখন আপনারা জল দিচ্ছেন পুরো ভালো করে জলটা দিতে হবে, মানে ড্রেনেজ হোল থেকে যেন জলটা বেরিয়ে আসে এরকম জল দেবেন। আর বিকেল বেলা একটু গাছটাকে হালকা করে চান করিয়ে দিতে হবে, মানে শাওয়ারিং করে দিতে হবে। এটা করলে গাছটা কিন্তু খুব ভালো সতেজ থাকবে। আর আপনারও এই যে আমাদের জুহি বা বেলি গাছ আছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে সবুজ থাকবে। নাহলে দেখবেন পাতা পুড়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো দেখতে পাবেন। তো এখানে আমি জলের ব্যাপারটাও বলে দিলাম। এখানে আসছি যে 5 নম্বর টিপ, শেপটা হলো পিঞ্চিং। যখন ফুলগুলো ফুটে গেছে বা আপনারা তুলে নিয়েছেন তখন করবেন এরকম পিঞ্চিং। এই পিঞ্চিং এর যে কাজটা আপনারা কিন্তু রেগুলারই করতে পারবেন। যখনই ফুল ফুটে গেছে তারপরে পিঞ্চিং করে দিন, মানে ওই ডালটাকে একটুখানি ছিঁড়ে দিতে হবে। এতে হবে কি, মাল্টিপল ব্রাঞ্চ বেরোতে থাকবেন, আপনারা দেখবেন আপনার গাছটা মানে প্রত্যেকটা টাইম ঝাঁকড়া হতে থাকবে। যেখান থেকে পিঞ্চিং করে নিচ্ছে সেখান থেকে কিন্তু 2টো ডাল হবে। এই দেখুন এইভাবে, যেমন এখানে আমি পিঞ্চিং করেছিলাম তার পাশে কিন্তু 2টো ডাল হয়ে গেছে। তো এরকম ভাবে আপনাদেরও কিন্তু একটা ডাল পিঞ্চিং করলে 2টো ডাল বেরিয়ে আসবে। তো গাছটা আস্তে আস্তে ঝাঁকড়া হবে। তাতে হবে কি, যত মানে ব্রাঞ্চ বেরোবে তত কিন্তু আপনার গাছে কুঁড়িও তৈরি হবে। আর এইভাবেই কিন্তু গাছটাকে আপনারা ঝাঁকড়া করতে পারবেন। আর গাছে কিন্তু সবসময় আপনার কুঁড়িও ভর্তি থাকবে যদি এই টিপস গুলো আপনারা ফলো করছেন। তো দেখুন কত সুন্দরভাবে কুঁড়ি এসে যাচ্ছে। এবার আসছে এখানে 6 নম্বর টিপস, নিউট্রিশনস। নিউট্রিশনস কিন্তু খুবই দরকার। আপনারা যখনও খাবার দেবেন, অর্গ্যানিক বা জৈব খাবার দেবে, 8 ইঞ্চি টবের জন্য আমি 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি দেব অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্ট কিন্তু আমাদের এই জুহি গাছ বা বেলি ফুল গাছের জন্য খুবই জরুরি একটা জিনিস। এটাকে স্কিপ করা যাবে না, প্রত্যেক মাসে দিতে হবে। আর তার সঙ্গে দিতে হবে 1 চামচ অনুখাদ্য। অনুখাদ্যটাও কিন্তু খুব ভালোভাবে এর জন্য কাজ করে। তো এই 3টে খাবার আপনারা প্রত্যেক মাসে অন্তত দেবে। আর পারলে 2বার দিলে আরো ভালো আমি বলবো, কারণ কি এই গাছে দেখবেন একসাথে অনেক ফুল ফুটে যায়। তো আপনারা যখন কুড়ি এসেছে তখন একবার দেবেন, কিন্তু আপনারা অ্যাপসাম সল্টটা একবার দিলে যথেষ্ট। আপনারা মাইক্রো নিউট্রিশন বা সিভিড বা ভার্মি কম্পোস্টটা 2বার অ্যাপ্লাই করলে হবে। কারণ কি, যেহেতু অনেক বেশি হাই টেম্পারেচার, এখন কখনোই আপনারা মানে কেমিক্যাল সারটা ব্যবহার করবেন না, তবেই আপনার গাছে কিন্তু খুব সুন্দরভাবে ফুল আসবে। যখন দেখবেন সব ফুলগুলো ফুটে গেছে আর গাছে একদম ফুল নেই, তখন কিন্তু আবার নিউট্রিশনস দিতে হবে। তাতে কি হবে, আপনার গাছে আবার একসাথে ডালপালা বেরোবে আর অনেক সুন্দরভাবে কুঁড়িও আসবে। তো এইভাবে আমি বললাম 2বার। তো আরেকটা জিনিস এখানে বলবো, আপনারা সবকিছু করে দেখছেন আপনার গাছে ফুল আসছে না, কারণ কি এই যে গাছ এর কিন্তু অ্যাসিডিক সয়েলটা পছন্দ। যদি আপনার মাটিটা অ্যালকালাইন হয়ে গেছে তাহলে কিন্তু আপনাদের গাছে ফুল আসবে না। অনেক সময় কেমিক্যাল সার দিলে আমাদের মাটিটা অ্যালকালাইন হয়ে যায় বা অনেক কারণ থাকে। তো তার জন্য করতে হবে, একটা ছোট্ট একটা ফিটকিরির টুকরো নিয়ে নিতে হবে। সেই ফিটকিরির টুকরোটা মানে খুব সামান্য, আপনারা একসঙ্গে অনেক কিনে নিয়ে আসতে পারে, ছোট ছোট টুকরো করে নেবেন। করে নিয়ে একটা ছোট্ট টুকরো গাছের মাটিতে মানে ঢুকিয়ে দিতে হবে, কোথাও ঢুকিয়ে দিন। তাহলে হবে কি, এই এই যে ফিটকারিটা এটা আস্তে আস্তে আমাদের গাছটা পাবে। আর দ্বিতীয় কথা, গাছের মাটিটা আস্তে আস্তে অ্যাসিডিকও হয়ে যাবে, আর দেখবেন আপনার গাছে ধীরে ধীরে করে ফুলও আসা স্টার্ট হয়ে যাবে। তো এই প্রসেসটা কিন্তু এটা একটা ছোট্ট আর ভীষণ ইম্পর্টেন্ট টিপস। তো এই টিপসটাই আমি বলছিলাম, যদি সবকিছু করে দেখেছেন ফুল আসছে না, তার মানে আপনাদের গাছের মাটিটা কিন্তু অ্যালকালাইন হয়ে গেছে। আর এই টিপসটা ফলো করে আপনারা আপনাদের গাছের মাটির পিএইচ লেভেলটাকে ঠিক করতে পারবেন, আর দেখা যাবে যে আপনার গাছে ভরে ভরে ফুল আসছে।
বন্ধুরা এখানে 7টা টিপস আপনাদেরকে শেয়ার করলাম, আর এখানে বেশিরভাগই আমি জৈব খাবারের কথা বলেছি অনেক বেশি হাই টেম্পারেচার বলে। যদি আপনারা অনেক মানে যেহেতু জৈব সার অনেক সময় আমরা বারবার দিতে হয় আমাদের, যেমন আমি মাসে 2বার বললাম, তো আপনারা কেমিক্যাল সার যদি দিতে চাইছেন বা দেন আপনারা গাছে, তখন কিন্তু আপনাদের ওখানে বর্ষা যদি এসে থাকে তাহলে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা এনপিকে, ডিএপি বা যে কোনো খাবারই দিতে পারবেন, কিন্তু তার জন্য আপনার করতে হবে বর্ষার মানে অপেক্ষা। যদি বর্ষা আসছে তাহলে আপনারা এনপিকে সুফলা দিতে পারবেন 10-26-26 1 চামচ দিয়ে দিন 10 ইঞ্চির টবের জন্য, তাতেও ফুল আসবে। বা আপনারা পটাশ দিলেও ফুল আসবে, কিন্তু তার জন্য বর্ষা আসা দরকার। নাহলে আমি যে 3টে খাবার বলেছি সেটা দিলেই আপনার গাছে ফুলে ভর্তি হয়ে যাবে, কোনো ফুলের অভাব হবে না। তো এই টিপসগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের গাছে ফুলের অভাব হচ্ছে না। তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।